This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH নমস্কার, গোটা রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরুতেই নজরে জেলা। সিঙ্গুরের নার্সের রহস্য মৃত্যুর উত্তাপ শ্রীরামপুর হয়ে কলকাতায় ময়নাতদন্ত নিয়ে এখনো টানাপোড়েন। কলকাতা মেডিকেল কলেজে পুলিশের সামনে সিপিএম বিজেপি হাতাহাতি, একে অপরকে লক্ষ্য করে ছুড়ল জুতো লাঠি। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবিতে তুমুল বিক্ষোভ। নদিয়ায় সরকারি হাসপাতালে ঢুকে ডাক্তারকে মার, চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। শান্তিপুর হাসপাতালে ডাক্তারকে মার, ভাঙচুর তাণ্ডব, রোগীর আত্মীয়দের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা। শান্তিপুর থানার পুলিশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে হাওড়ার শিবপুরে তুলকালাম। ইউনিয়ন রুমের দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর বচসা, ধাক্কাধাক্কি, শাসকের কোন দলের জেরে টিকিয়াপাড়ায় পথ অবরোধ, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিধাননগরে গাড়ি দুর্ঘটনায় নয়া টুইস্ট, চাঞ্চল্যকর বয়ান দ্রুত চালকের। দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন গাড়ির মালিক, দাবি ধৃত গাড়ি চালক বিনোদ রায়ের। চালকের আসনে ছিলেন মানস আগরওয়াল, পাশে বসেছিলেন বিনোদ। বুধবার কেষ্টপুর সল্টলেকের মাঝে ৮ নম্বর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইকে ধাক্কা মারে গাড়িটি। মৃত্যু হয় বাইক চালক সৌমেন মণ্ডলের। কোচবিহারে ফের আক্রান্ত বিজেপি। তুফানগঞ্জে বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ। কর্মীদের সঙ্গে বৈঠকের সময় তীর ধনুক নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল যুব সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আর এবার শুরু করছি আজকে ডাবল স্পেশাল। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা, যেখানে থাকবে সারাদিন হাজারো খবরের ভিড়ে কোনো খবর যেটা আপনার চোখের আড়ালে চলে যাচ্ছে কিন্তু আপনার জানাটা খুব প্রয়োজন, সেরকমই স্পেশাল খবর নিয়ে ডাবল স্পেশাল। আজকে আমাদের প্রথম ইস্যু, যোগে রাগ মুক্তি। প্রধানমন্ত্রী থেকে শিল্পা শেঠি যোগ বা যোগব্যায়ামের কথা এখন সকলের মুখে। শরীর তো ভালো থাকবেই, রাগও কমবে। কিভাবে বলবো আপনাদের। দুই ইস্যু, দেশি সুদর্শন চক্র। শাহবাজ শরীফের আর্মি রকেট ফোর্স কমান্ডের পাল্টা মোদির সুদর্শন চক্র। 2035 সালের মধ্যে দেশের সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী। কিভাবে বলবো অবশ্যই আজ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। ষড়রিপুর দ্বিতীয় রিপু হচ্ছে ক্রোধ, মানে সোজা কথায় রাগ। সেই রাগই কি মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠছে? ধৈর্য কমছে, রাগ বাড়ছে, সামান্য কথা কাটাকাটি, তা থেকেই তো হাতাহাতি। রাস্তাঘাটে, অফিসে, ট্রেনে, বাসে, এমনকি বিমানবন্দরেও মারামারি। দিন কয়েক আগে শ্রীনগর এয়ারপোর্টে সেনা অফিসার আর বিমানকর্মীর মধ্যে হাতাহাতি। তারপরই ইন্ডিগোর বিমানে এক যাত্রীকে চড় আর এক যাত্রীর। গতকাল হাওড়ায় এক ভ্যান চালককে চড় এক ব্যক্তির, সঙ্গে সঙ্গে মৃত্যু। বাসন্তীতে প্রেমে প্রত্যাখ্যান কোপ তরুণীকে। এরকম অজস্র ঘটনা রোজ ঘটছে। কেন ঘটছে? মুক্তির উপায় বা কি? হাওড়ার বেনারস রোড, টাল সামলাতে না পেরে পথ চলতি এক ব্যক্তিকে ধাক্কা মারেন ভ্যান চালক। রাগের ঠেলায় ঠাসিয়ে চড়, ঘটনাস্থলে মৃত্যু ভ্যান চালকের। মেজাজ হারানো মাঝবয়সী ঠাঁই গারদে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে প্রেমে না শুনেই রেগে কাঁই তরুণ। তরুণীকে দা দিয়ে কুপিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা। তরুণীর ভাইকেও কোপায় তরুণ। যাত্রীদের মধ্যে ঝগড়া, যাত্রীদের মধ্যে মারামারি। লোকাল ট্রেনে এই ছবি প্রায় রোজগার। কখনো সিটে বসা নিয়ে, কখনো গেটে দাঁড়ানো নিয়ে। আজকাল সেই ছোঁয়াচে রোগ পৌঁছে গিয়েছে ফ্লাইটেও। ইন্ডিগো বিমানে অসুস্থ যাত্রীকে চড় মারেন আর এক যাত্রী। অভিযুক্ত বিমান যাত্রী গ্রেফতার হন। বিমান সংস্থা কালো তালিকাতেও ফেলে দেয়। মাথা গরম করার ফসল। শ্রীনগর বিমানবন্দরে সেনা অফিসার বিমানকর্মীর মধ্যে মারামারি, উত্তাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। হাতাহাতি দুতরফেই দেখা যায় ভিডিওয়ে। মারামারির ছবিতে ভর্তি সোশ্যাল মিডিয়া। কোথাও আইনজীবীদের সঙ্গে পুলিশের হাতাহাতি, কোথাও দোকানের সঙ্গে কাস্টমারের হাতাহাতি। বলা হতো হাত থাকতে মুখে কেন। এখন আর কথা নয়,
আগেই হাত চলছে। আমাদের প্রশ্ন, মুখ থাকতে হাতে কেন? মুক্তির মন্ত্র কি একেবারেই নেই? যোগ তো দেখলেন, কিন্তু কেন কমছে ধৈর্য, কেন বাড়ছে রাগ? আমরা প্রশ্ন রেখেছিলাম মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্যের কাছে, যে উত্তর আপনাদের অনেকেই হয়তো খুঁজছেন এই মুহূর্তে। আমরা তাড়াতাড়ি প্রত্যেকেই প্রতিযোগিতামূলক এই সময়ের মধ্যে এগিয়ে থাকতে চাই। আমরা হাঁটতে শিখিনি এবং আমাদের টাইম ম্যানেজমেন্টে আমরা সবসময় সময়ের ভরকেন্দ্রটাকে সামনে রেখে দৌড়ে চলেছি, কিন্তু সময়ের থেকে আমরা পিছিয়ে পড়েছি এবং ধৈর্যচ্যুতি ঘটছে। অসাফল্য বা ব্যর্থতাকে আমরা মেনে নিতে পারছি না। পরিত্রাণ কোন পথে, বিশেষজ্ঞ কি বলছেন শুনুন। প্রথমত হচ্ছে ব্যাক কাউন্টিং করা। 100 থেকে প্রতি ব্রিদিং এর সাথে যদি 100, 99, 98, 97 করে কমাতে থাকি, তাহলে 70 পর্যন্ত পৌঁছতে দেখবো আমাদের রাগ কিন্তু অনেক কমে গেছে। এছাড়া 3Dর মধ্যে একটা আছে ডিলে করা। এক্ষুনি রেগে গেছি, মনে হচ্ছে হাতের মোবাইলটা ছুঁড়ে ভেঙে দিই, ভাঙবো না, ধীরে ধীরে করি। ডেফার করা, ড্রিঙ্ক ওয়াটার, বারবার করে আমরা যদি জল খেতে শুরু করি, একটা গ্লাস থেকে একটু ঠান্ডা জল, সিপস অফ ওয়াটার, তাহলে কিন্তু দেখা যাবে রাগটা অনেক কমে যাচ্ছে। এবং লাস্ট ডিটা হচ্ছে ডিপ ব্রিদিং। সমস্যা কি শুধুমাত্র বড়দের? রাগের বহিঃপ্রকাশ কি ছোটদের মধ্যেও বাড়ছে না? বাড়ছে তো। কদিন আগেই শিলিগুড়ির একটি স্কুলের ছবি ভাইরাল হলো, যেখানে বাচ্চাদের মা বাবার কি করণীয় আমরা কথা বলেছিলাম মনোবিদ ঈশিতা মল্লিকের সঙ্গে। বাচ্চাদের মধ্যে আমরা রাগ দেখতে থাকি এবং তাদের মধ্যেও সেই রাগের প্রবণতাটাও বাড়ছে। বিভিন্ন কারণ সেটা হতে পারে, তারা বাড়িতে বড়দেরকে একে অপরের সাথে ঝগড়া করতে বা তর্ক করতে দেখছে, তাদের স্কুলের বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট, এক্সামের প্রেশার, বন্ধুর সাথে সমস্যা, সেইখান থেকেও কিন্তু তাদের রাগের একটা জায়গা আসছে। তো সেক্ষেত্রে আমরা প্যারেন্ট ম্যানেজমেন্ট টেকনিকের মাধ্যমে একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপন করা। দ্বিতীয়ত আমরা যেটা করে থাকি যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট টেকনিকের সাথে প্যারেন্ট ম্যানেজমেন্ট টেকনিকের মাধ্যম দিয়ে বাচ্চার রাগকে কিভাবে প্রশমিত করতে হয় সেটা আমরা বলে থাকি। রাগ কমানোর মন্ত্র দেখলেন, এবার মোদির মন্ত্র বলবো। আজকে আমাদের দ্বিতীয় ইস্যু। আর স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে পাকিস্তানকে বারবার আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। সোজাসুজি বলেছেন পরমাণু অস্ত্রের ব্ল্যাকমেল পাত্তাই দেবে না ভারত। আবার বলেছেন রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। অর্থাৎ সরাসরি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাক সেনাপ্রধান আসিম মুনিরকে বার্তা দিয়েছেন। আগামী 10 বছরে দেশের ডিফেন্স পুরোপুরি ভারতীয় করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। অনুপ্রেরণা মহাভারত, অনুপ্রেরণা শ্রীকৃষ্ণ, দেশে চলবে সুদর্শন চক্র মিশন। আর রাশিয়ার S-400 নয়, আকাশের মতোই পুরোপুরি দেশি প্রতিরক্ষা ব্যবস্থা হবে। सुदर्शन चक्र मिशन लॉन्च करेगा। दुश्मन के हमले को न्यूट्रलाइज तो करेगा ही करेगा, लेकिन कई गुना ज्यादा दुश्मन पर हिट बैक करेगा। স্বাধীনতার ৭৮ এই মুহূর্তে ওয়াগা বর্ডারের ছবি আপনাদের দেখাবো। চলছে বেটিং রিট্রিট। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।